টানা কয়েকদিনের ভারী বর্ষণ, আকস্মিক বন্যা এবং ভূমিধসে পাকিস্তানের একাধিক অঞ্চল পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ জনে, যাদের মধ্যে রয়েছেন শিশু ও নারীসহ অসংখ্য সাধারণ মানুষ। আহত হয়েছেন আরও অনেকেই। দেশটির বিভিন্ন প্রান্তে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়ার বনের, বাজাউর এবং পাটগ্রাম এলাকা। পাহাড়ি ঢল ও ভূমিধসে ওইসব অঞ্চলে বহু মানুষ নিহত হন এবং অনেকেই আহত হয়ে শোচনীয় অবস্থায় সেবার জন্য হাহাকার করছেন। দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ২৭৯ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৩ জন শিশু। বন্যার তাণ্ডবে ভেঙে পড়েছে বহু বসতঘর। খাইবার পাখতুনখোয়ার ৪৮টি বাড়ি আংশিক বা পুরোপুরি ধসে পড়েছে। গিলগিট বালতিস্তানে ১৭টি বাড়ি এবং আজাদ কাশ্মীরে আরও ৫১টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ঘর বাড়িহীন হয়ে পড়া মানুষজন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। কোথাও আশ্রয় না পেয়ে পরিবার নিয়ে পাথরের উপর রাত কাটাচ্ছেন অসহায়ভাবে। বন্যার কারণে মোবাইল টাওয়ারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির বহু অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, অনেক এলাকা কার্যত অচেনা দ্বীপে পরিণত হয়েছে। উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে পাহাড়ি ঢল এবং ধসে পড়া রাস্তাঘাটের কারণে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন কর্মীরা। রেস্কিউ এজেন্সির মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি জানিয়েছেন, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অনেক জায়গায় উদ্ধারকারীদের হেঁটেই যেতে হচ্ছে। অনেক জায়গায় অ্যাম্বুলেন্স বা প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছানো সম্ভব হচ্ছে না। জানা গেছে, এই হৃদয় বিদারক পরিস্থিতিতে শনিবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম পর্যালোচনা করা হয়। ৯টি বন্যা কবলিত জেলায় প্রায় ২,০০০ কর্মী উদ্ধার অভিযানে কাজ করছেন। তবে স্বজন হারানো মানুষের কান্না, ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়ি এবং জীবন বাঁচানোর লড়াই, এই দৃশ্যগুলো গোটা জাতিকে হতবাক করে তুলেছে। তারেক আজিজ, এটিএন বাংলা।